নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে এর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওর টপিক কি হতে চলেছে, আগামীকাল থেকে ইন্ডিয়ান মার্কেট ওপেন হয়ে যাচ্ছে। তো সামনের সপ্তাহে এমন কোন কোন ইম্পর্টেন্ট ইভেন্ট রয়েছে যেইগুলোর ডেটা এই শেয়ার মার্কেটকে ওপরে বা নিচে নিয়ে আসতে পারে, সেগুলো নিয়েই এই ভিডিওটা ডিটেলসে আলোচনা করব। তবে তার আগে চলুন দেখে নিই এই সপ্তাহে বাজারে কি কোনো ছুটি রয়েছে। তো দেখতে পাচ্ছেন এর আগের যে ছুটি এটা ছিল এই নভেম্বরের 5 তারিখে এবং এর পরের যে ছুটি সেটা রয়েছে এই ডিসেম্বরের 25 তারিখে। মানে এই সপ্তাহে কোনো ছুটি নেই, অর্থাৎ বাজার কিন্তু টানা 5 দিনই খোলা থাকবে। এরপরে বাজারের মহল কি বলছে, তো যদি নিফটির কথা বলি, গত সপ্তাহে একটা ভালো পারফরমেন্স দেখিয়েছে। মোট 0.39% বেড়ে বন্ধ হয়েছে। আমরা তো এই 26,200 এই লেভেলটাকে ভেঙে ফেলেছিলাম, সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং এসেছে। আর এই নিফটির টেকনিক্যাল লেভেল কি বলছে, পিভট পয়েন্ট 26,099। তো প্রথম রেজিস্ট্যান্স থাকছে 26,147, সেকেন্ড রেজিস্ট্যান্স 26,226 এবং 3 নম্বর রেজিস্ট্যান্স 26,274। প্রথম সাপোর্ট থাকছে 26,020, সেকেন্ড সাপোর্ট কত 25,972 এবং এইটাকে যদি ভাঙে তাহলে 25,893 পর্যন্ত নামতে পারে। এরপরে নিফটি ব্যাংক, এটা গত সপ্তাহে নিউট্রাল পারফরমেন্স দেখিয়েছে, মাত্র 27 পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে। তো এই নিফটি ব্যাংকের পিভট পয়েন্ট দেখতে পাচ্ছি 58,974, প্রথম রেজিস্ট্যান্স 59,125, সেকেন্ড রেজিস্ট্যান্স 59,383 এবং 3 নম্বর রেজিস্ট্যান্স 59,533 থাকছে। প্রথম সাপোর্ট থাকছে 58,716, সেকেন্ড সাপোর্ট 58,566 এবং 3 নম্বর সাপোর্ট থাকছে 58,308। আর যদি সেন্সেক্স এর কথা বলি, তো সেন্সেক্স গত সপ্তাহে 0.5% বেড়ে বন্ধ হয়েছে। তো এই সেন্সেক্স এর পিভট পয়েন্ট 85,343 রয়েছে। প্রথম রেজিস্ট্যান্স 85,498, সেকেন্ড রেজিস্ট্যান্স 85,764 এবং 3 নম্বর রেজিস্ট্যান্স 85,919। প্রথম সাপোর্ট থাকছে 85,076, সেকেন্ড সাপোর্ট কত 84,921 এবং 3 নম্বর সাপোর্ট থাকছে 84,655। আর শুক্রবার দিন আমাদের মার্কেট 3:30টায় বন্ধ হয়ে গেলেও আমেরিকার যে মার্কেট সেটা রাতে ওপেন হয়েছিল এবং দেখতে পাচ্ছেন আমেরিকান মার্কেট অনেকদিন পর একটা ভালো পারফরমেন্স দেখিয়েছে, 1.08% বেড়েছে। তো এআই বাবেল তৈরি হয়েছে এরকম খবরে এই আমেরিকান মার্কেট পড়েও ছিল। তবে শুক্রবার দিন 1% বাড়লেও যদি 5 দিনে দেখেন তাহলে কিন্তু 1.75% পড়েছে। এবং এর সঙ্গে সঙ্গে নাসডাক কম্পোজিট এটাও শুক্রবার দিন বেড়েছিল এবং 5 দিনে এটা 2.26% পড়েছে। এবং এর সঙ্গে সঙ্গে গ্লোবাল মার্কেটেও কিন্তু প্রেসার দেখা যাচ্ছে, সেই তুলনায় আমাদের ইন্ডিয়ান মার্কেট মোটামুটি ভালো পারফরমেন্সই কিন্তু দেখিয়েছে। এরপরে যদি কি পয়েন্টস গুলোর ব্যাপারে কথা বলি, তো এই সামনের সপ্তাহতেই মঙ্গলবারে আমরা এই যে এনএসই তার মধ্যে যে নিফটি রয়েছে এদের যে এক্সপায়ারি সেগুলো দেখতে পাবো। তো কি হবে, সারা মাস ধরে যে পজিশন তৈরি হয়েছে সেগুলো সব কেটে যাবে এবং নতুন করে আবার এই যে পজিশন সেটা ক্রিয়েট হবে। তো এই সময় কি হয়, মার্কেটে কিন্তু একটু বেশি ভলিটিলিটি দেখা যায়। আর এই সপ্তাহে একটা বড় গুরুত্বপূর্ণ ডেটা আসতে চলেছে, সেটা হচ্ছে জিডিপির ডেটা। তো কোন দেশের জিডিপির ডেটা, ইন্ডিয়ার জিডিপির ডেটা আসতে চলেছে। তো এই Q2 এর যে জিডিপির ডেটা সেটা কিন্তু সামনে আসবে। তো এনএসও বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর যে সেকেন্ড কোয়ার্টার মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টে মাসের যে জিডিপির ডেটা সেটা কিন্তু সামনে রাখবে। তো এর আগে এই যে জিডিপির ডেটা কবে এসেছিল, এই আগস্টের 29 তারিখে, এটা ফার্স্ট কোয়ার্টারের ডেটা ছিল। তো তখন দেখতে পাচ্ছিলেন এই যে ডেটা এটা খুবই ভালো ছিল, 7.8% ছিল। তো অনুমানের থেকে এবং তার আগের তুলনায় এই যে ডেটা সেটা খুবই ভালো ছিল এবং তারপর মার্কেটে একটা ভালো পারফরমেন্সও আমরা দেখতে পেয়েছিলাম। তো বড় বড় যে এজেন্সিগুলো রয়েছে তারা কিন্তু এটা আশা করছে এবারেও এই যে জিডিপি এটা স্ট্রং আসবে। তো দেখতে পাচ্ছেন এসবিআই এর একটা রিপোর্ট সামনে আসছে, এই সেকেন্ড কোয়ার্টার এই যে জিডিপি এটা 7.5% দাঁড়াবে বা এর বেশিও হতে পারে, কারণ এই যে জিএসটি কাট হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে ফেস্টিভ সেল বেড়েছে সেই কারণে এই যে জিডিপি সেটা কিন্তু উন্নত হতে পারে। আর এই এসবিআই এরা তো বলছে 7.5% আসতে পারে এবং সেখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এরা কিন্তু বলছে এই যে জিডিপির গ্রোথ রেট এটা থাকতে পারে 7%। তো দুটোই যদিও ভালো, আর এবারে তো অনুমান করা হচ্ছে এই ডেটা আসবে 7.5%। তো এর আগের বছর সেম কোয়ার্টারে এই ডেটা কত ছিল, তো দেখতে পাচ্ছেন এর আগে এই নভেম্বরের 29 তারিখে এই ডেটা এসেছিল এই Q2 এর ডেটা, তো তখন ছিল 5.4%। তো যদি দেখেন এরকমটা যদি আসে তাহলে কিন্তু এটা ইয়ার অন ইয়ার খুব ভালো একটা জাম্প আমরা এই জিডিপিতে দেখতে পাবো। এবং এর সঙ্গে সঙ্গে আরো অনেক ছোটখাটো ডেটা আসবে, যেমন শিল্পের উৎপাদন ডেটা, তারপরে যে সরকারি বাজেটের যে মূল্য সেগুলো, ব্যাংকের ঋণ। তো এই ধরনের যে বিভিন্ন ডেটা সেগুলো কিন্তু মার্কেটকে প্রভাবিত করবে। আর এরপরে তো অবশ্যই এই ট্রেড ডিল এই ব্যাপারে যে নিউজগুলো আসবে সেগুলোকে দেখতেই হবে, কারণ প্রতি সপ্তাহে কিছু না কিছু নিউজ সামনে আসছে। তো চলুন সেই ব্যাপারে একটু আলোচনা করা যাক। তবে তার আগে বলবো, আমার এই শেয়ার মার্কেট রিলেটেড আরো একটি চ্যানেল আছে, এই বাংলার ইনভেস্টর প্লাস। তো এখানে শেয়ার মার্কেট রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে। তো এখানে আলোচনা করা হয়েছে এমন 5খানা বিজনেস যেগুলো আগামী 100 বছর পর্যন্ত
বন্ধ হবে না। তো চাইলে আপনি এই চ্যানেলে ভিজিট করে এই ভিডিওটা দেখতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রতি সপ্তাহে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবার চলুন এই ট্রেড ডিলের ব্যাপারে ফিরে যাওয়া যাক। তো গত সপ্তাহে পীযূষ গোয়েল মানে ভারতের যে বাণিজ্য মন্ত্রী তিনি এটাই বলেছেন, গুড নিউজ কামিং, মানে তিনি এটাই বলতে চাইছেন যে ভালো একটা ট্রেড ডিল কিন্তু সামনেই আসতে পারে এবং এই যদি ট্রেড ডিল হয় তাহলে কিন্তু সেটা ইন্ডিয়ার ইকোনমির জন্য খুব ভালো একটা পজিটিভ জিনিস হবে। এবং এই যে ট্রেড এগ্রিমেন্ট এটাকে কিন্তু এই মিশন 500 এই নামও দেওয়া হচ্ছে। তো যদি দেখেন বর্তমানে এই যে বাইল্যাটারাল ট্রেড ভলিউম সেটা ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে রয়েছে এই $191 বিলিয়ন। তো সেটা থেকে বাড়িয়ে এই 2030-এর মধ্যে $500 বিলিয়ন নিয়ে যাওয়ার কিন্তু চিন্তা ভাবনা চলছে। তো যেটা ডবলের থেকেও কিন্তু বেশি হতে চলেছে। তো এই ইন্ডিয়া এবং ইউএস এর ট্রেড ডিল চূড়ান্ত হওয়ার আগে ভারতীয় মার্কেটে কিন্তু অনেক বড় বড় ইনভেস্টর তাদের যে পজিশন সেটা কিন্তু রেডি রাখতে পারে। আর এরপরে যদি কথা বলি, এই আমেরিকাতে শাটডাউন চলার কারণে অনেক তথ্য কিন্তু প্রকাশ পায়নি। তো দেখতে পাচ্ছেন আমেরিকাতে টানা 43 দিন কিন্তু শাটডাউন চলেছে, মানে সরকারি অনেক কাজ কিন্তু বন্ধ ছিল। তো সেই কারণে দেখতে পাচ্ছেন এই যে লেবার ডিপার্টমেন্ট তারা কিন্তু এই অক্টোবর মাসের জবের যে ডেটা সেটা কিন্তু এবারে প্রকাশ করবে না এবং পরবর্তীকালে এই অক্টোবরে যে ডেটা আসার কথা ছিল সেটা কিন্তু নভেম্বরের যে রিপোর্ট সেটার সাথে জুড়ে দেওয়া হবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে পারে। তো কি কারণ এই শাটডাউনের কারণে এই যে সংস্থাটা রয়েছে তারা অনেক ডেটা কিন্তু পায়নি। এছাড়াও আমেরিকাতে সেপ্টেম্বরের যে চাকরির রিপোর্ট যেটা মূলত অক্টোবরের 3 তারিখে প্রকাশ পাওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন বর্তমানে বৃহস্পতিবার প্রকাশ হয়েছে। তো ইউএস এর যে জবের ডেটা এটা ভালো আসার কারণে দেখতেও পেয়েছিলেন যে আমেরিকান মার্কেটে বড় একটা পতনও কিন্তু এসেছিল। তো অবশ্যই বড় বড় ইনভেস্টররা এই আমেরিকান মার্কেটের পারফরমেন্স এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকান মার্কেটের যে অর্থনৈতিক ডেটাগুলো যেগুলো সামনে আসবে সেগুলো কিন্তু পর্যবেক্ষণ করবে। তো এই যে ডেটাগুলো আসবে সেগুলো কিন্তু স্বল্প মেয়াদে খারাপ মনোভাব তৈরি করতে পারে। তো এরকমটা হলে কি হবে, ফরেন যে ইনফ্লো সেটা কিন্তু কমতে পারে। আর এরপরে যদি কথা বলি এফআইআই এবং ডিআইআই এদের ডেটা, বিশেষ করে এফআইআই এদের ডেটা, তো যদি দেখেন নভেম্বর মাসে এফআইআইটা টোটাল ভারতীয় মার্কেট থেকে 13,840 কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে এবং সেখানে ডিআইআই এরা তো ভারতীয় মার্কেটে সামলাচ্ছে এই 54,321 কোটি টাকা শেয়ার কিনেছে। তবে যদি দেখেন এই নভেম্বর মাসে এই এফআইআইটা কিন্তু বিক্রির যে পরিমাণ সেটা কমিয়েছে, যে খুব বড় বড় বিক্রি হচ্ছে সেরকমটা কিন্তু নয়, ছোটখাটো বিক্রি হচ্ছে কিন্তু প্রায় রোজ দিনই বিক্রি করছে। এবং শুধু শুক্রবারেই দেখতে পাচ্ছেন বিক্রি করেছে 1766 কোটি টাকা শেয়ার। তার আগে কিছুবার কেনাকাটা করেছে। মোটামুটি এই মাসে 3বার কিন্তু এফআইদের তরফ থেকে সামান্য কেনাকাটা দেখা গেছে। তো বিশেষ করে ভারতীয় মার্কেট থেকে টাকা বেরিয়েছিল কারণ অন্যান্য যে মার্কেট যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, তার সঙ্গে সঙ্গে চীন, তাইওয়ান, সাউথ কোরিয়া, তো এই মার্কেটগুলো ভালো র্যালি দেখাচ্ছিল, যার কারণে এইখানে টাকার ইনফ্লো বেড়েছিল। এবং বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে এআই বাবল তৈরি হয়েছে এরকম একটা রিপোর্ট সামনে আসছে, সেই কারণে এই আমেরিকান মার্কেট পড়েছে, তার সঙ্গে সঙ্গে গ্লোবাল যে মার্কেট সেগুলোও কিন্তু পড়েছে। তো এরকমটাই আশা করা হচ্ছে সেই যে টাকার ইনফ্লো সেটা কিন্তু ইন্ডিয়াতে আসতে পারে। তো ফরেন ইনফ্লো বাজারে এলে বাজার কিন্তু আবার ওপর দিকে বাড়বে। এরপরে যদি গোল্ড এবং সিলভারের কথা বলি, তো গোল্ড এবং সিলভার টপ লেভেল থেকে অনেকটা নিচেই রয়েছে। তো গোল্ড দেখতে পাচ্ছেন 1,24,780 এবং সিলভার 1,54,780 এইখানে ট্রেড করছে। তো এই যে গোল্ড এটা 10 গ্রামের দাম এবং সিলভার এটা 1 কেজির দাম। এবং মোটামুটি যদি দেখেন এর আগের দিনে এই যে গোল্ড সেটা কিন্তু মোটামুটি লাল নিশানে ট্রেড করেছে। তো যদি দেখেন একদিনেও কিছুটা মাইনাসে রয়েছে, 5 দিনেও কিছুটা মাইনাসে এবং এক মাসে প্রায় 1%-এর কাছাকাছি মাইনাসে রয়েছে। এবং যদি সিলভারের কথা বলি, তো সিলভারেও দেখতে পাচ্ছেন মোটামুটি একটা লাল নিশানি কিন্তু দেখা যাচ্ছে। এবং এই সংক্রান্ত যে কোম্পানিগুলো, এই গোল্ডন টাইপের কোম্পানিগুলো, তার উপরে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। আর যে আমেরিকার সঙ্গে গ্লোবাল মার্কেট খারাপ পারফর্ম করছে সেরকমই নয়, এই যে ক্রিপ্টো মার্কেট এটাও কিন্তু খারাপ পারফর্ম করছে। তো যদি বিটকয়েনের কথা বলি, দেখতে পাচ্ছেন এই $86,313 ট্রেড করছে। 6 মাসে যদি দেখেন তাহলে কিন্তু প্রায় 22.5%-এর কাছাকাছি পড়েছে। এবং এর সঙ্গে সঙ্গে ইথেরিয়াম এটাও যদি দেখেন এই টপ লেভেল থেকে কিন্তু প্রায় 26% ডাউন, মানে এই ক্রিপ্টো মার্কেটে একটা হেভি সেল অফ কিন্তু তৈরি হয়েছে। আর ক্রুড অয়েল এটা কিরকম পারফরমেন্স করছে, তো যদি দেখেন WTI ক্রুড এটা এখন এই 58-র কাছাকাছি চলছে এবং ব্রেন্ট ক্রুড এটা কতই চলছে, এই 62.56-এর কাছে চলছে। আর আমরা কোনটা আমদানি করি, আমরা এই যে ব্রেন্ট ক্রুড এটা কিন্তু আমদানি করি। আর এরপরে ডলার টু আইএনআর, তো এই যে ডেটা এতে কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তো আমাদের ইন্ডিয়ার রুপি এটা কিন্তু সর্বকালীন দুর্বল জায়গায় চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এর আগের দিনে একটা হেভি স্পাইক দেখা গিয়েছিল, মানে এত বড় কিন্তু দুর্বল হয়েছে। তো যদি দেখেন একদিনে এই আমেরিকান ডলারের তুলনায় প্রায় কিন্তু 1.28% দুর্বল হয়ে পড়েছে এবং এক ধাক্কায় বলতে পারেন এই 88.50-এর কাছাকাছি চলছিল, সেইখান থেকে এই 89-এর উপরে উঠে গেছে। তো এই ইন্ডিয়ান রুপি এটা যত দুর্বল হবে ভারতীয় মার্কেট তাদের কিন্তু খারাপ পারফর্ম করবে। কারণ কি, এর ফলে এফআইআইদের যে আউটফ্লো সেটা বেড়ে যেতে পারে এবং এর সঙ্গে সঙ্গে এই যে ইকোনমি সেটার উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। কি কারণে, কারণ কোনো ফরেন ইনভেস্টর যখন ভারতীয় মার্কেট থেকে টাকা বার করে তখন আগে ধরুন $1 ইনকাম করতে গেলে তাকে 80 টাকা ইনকাম করলেই চলতো, কিন্তু এখন সেই $1টাকে লাভ করতে গেলে বাজার থেকে কিন্তু 90 টাকা তুলতে হচ্ছে। মানে তাদের লাভের যে পরিমাণ সেটা কিন্তু কমছে। আগে 80 টাকার বদলে $1 পেয়ে যেত, এখন সেই একই $1 পেতে 90 টাকা পর্যন্ত কিন্তু লাভ করতে হচ্ছে। তো যদি ফরেন ইনভেস্টররা ভাবে এই রুপি আরো দুর্বল হবে তাহলে কিন্তু এই আউটফ্লো আরো বাড়বে।
এবং তার সঙ্গে সঙ্গে এই যে রুপি এটা দুর্বল হওয়ার কারণে এই যে তেল ইম্পোর্টের কস্ট সেটাও কিন্তু বেড়ে যাবে। তো কিভাবে বাড়বে? তো যদি এই ব্রেন্ট ক্রুডের উদাহরণ হিসেবে ধরি, তো ধরে নিন এই ব্রেন্ট ক্রুড এটা 60 একটা রাউন্ড ফিগারে চলছে, মানে $60। তো ধরুন আগেই ইন্ডিয়ান রুপি যখন ডলারের এগেনস্টে 80 টাকায় চলছিল, তখন এই ব্রেন্ট ক্রুড এক ব্যারেল কিনতে কত খরচ হতো? 60 ইন্টু 80 640 মানে 4800 টাকা। আর বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে রুপি এটা কতটা দুর্বল হয়েছে, এই 90 এর কাছাকাছি। মানে সেই $1 এই 60 হিসেবে যদি আমদানি করতে হয় তাহলে কত খরচ হবে? 6×9=54 5400 টাকা। তো এক ব্যারেলে প্রায় কিন্তু 600 টাকার মতো বেশি দিতে হচ্ছে এই ক্রুড অয়েল আমদানি করার জন্য। আর আমরা কিন্তু শুধুমাত্র একখানা এই ক্রুড অয়েলের যে ব্যারেল সেটা আমদানি করি না। তো দেখতে পাচ্ছেন আমরা দিনে প্রায় 5 মিলিয়ন ব্যারেল মানে যেটা হাফ কোটি সেরকম তেল কিন্তু আমদানি করে থাকি। তো বুঝতে পাচ্ছেন এই টাকার অঙ্কটা কতটা বেশি গিয়ে দাঁড়াচ্ছে, মানে এতটা টাকা কিন্তু বেশি এক্সট্রা দিতে হচ্ছে। তো এই কারণে দুদিক থেকে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। আর ভিডিওর শেষে যদি এই অপশন চেন দেখি, তো দেখতে পাচ্ছেন এই নিচের দিকে সব থেকে বড় যে ডেটা সেগুলোই 26,000-এ তৈরি হয়েছে এবং ওপর দিকে এই 26,200-তে তৈরি হয়েছে। তো মোটামুটি এই বুলেরা যদি মার্কেটকে এই 26,100 পর্যন্ত বা 100-র উপরে নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু ওপর দিকে একটা ভালো র্যালি আসার সম্ভাবনা রয়েছে। কারণ যারা শর্ট পজিশন তৈরি করে রেখেছে তাদের কিন্তু সেই যে পজিশন সেটা খালি করতে হবে। এবং অন্যদিকে কল রাইটাররা যদি অ্যাগ্রেসিভ হয়ে যায় তাহলে মার্কেট কিন্তু 26,000 পর্যন্ত নামতে পারে। মানে এই সপ্তাহে যে মঙ্গলবার পর্যন্ত বাজার কিন্তু এই 26,000 এবং 26,200 এর মধ্যে ঘোরাঘুরি করার সম্ভাবনাই সব থেকে বেশি রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।